শুভ সন্ধ্যা। যথারীতি অন্য দিনের মতো চলে এসেছি লাইভে। কাউকে এখন দেখতে পাচ্ছি না। ঠিক আছে। তুমি আমার হচ্ছে মানে উদ্ধার দাত্রী। যাই হোক, শুরু করে দেবো, আর দেরি করব না, অনেকে এসে গেছে। শুভ সন্ধ্যা স্বপ্নে সাজি, সুরের ভেলায় ভাসতে ভাসতে বেশ কয়েকটা দিন আমরা পেরিয়ে এলাম। হ্যাঁ, শুভ সন্ধ্যা দাদা ভাই, আপনি প্রথম থেকে আজকে আছেন, ভালো লাগছে। অন্যদিন তো মাঝখানে চলে আসেন, অনেকটা এগিয়ে যাই আমরা। ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। আজকে এই সফর সঙ্গী আমাদের স্বপ্নসাজী পরিবার। আমরা এই পরিবারের সকলে এক সূত্রে আবদ্ধ। তাই তো প্রতিদিন আমার এই চলার পথের সাথে আপনারাও এসে হাজির হন এই ভেলাতে, যার জন্য এই অনুষ্ঠান পূর্ণতা পায়। আজ অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ করে নেব। প্রথম পর্বে থাকবেন শ্রীমতী প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং তার জীবনীর তাকে নিয়ে কিছু কথা, আর পরের পর্বে থাকবে কিংবদন্তি সেই শিল্পী গীতা দত্ত, তাকে নিয়ে কিছু কথা। মানে দুজন শিল্পীকে নিয়ে আজ সময়টাকে ভাগ করে করে নিয়ে করব। শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে? প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেলে বলতে হয় যে এমন মিষ্টি তার কণ্ঠ যে চোখ বুজে শুনলে মনে হতো কোনো তন্নি কিশোরী তার কণ্ঠের জাদুতে আবিষ্ট করে রেখেছে শ্রোতার মন। একবার 1996 খ্রিস্টাব্দে কলকাতায় কোনো এক অনুষ্ঠানে নির্মলা মিশ্র স্টেজে উঠলেন, সঙ্গে হাত ধরে রয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের। দুজনেই সেদিন সেখানে গান করবেন। সেই সময়টা প্রায় 80-র দশক। বয়স হয়ে গেছে প্রতিমা দেবীর, কিন্তু তিনি যখন গাইতে শুরু করলেন ঠিক যেন সেই আগের কণ্ঠ কোথাও এতটুকু তফাৎ নেই। আমরা এবার চলে যাব প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের প্রথম গানে। ঠিক আছে দাদা, শোনা যাচ্ছে? ঠিক আছে, শুনতে থাকুন। আমার প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান দিয়ে শুরু করছি। আজকে অনেকেই প্রথমে চলে এসেছেন, ভালো লাগছে দেখে। হ্যাঁ তন্ময়, শুনতে থাকো। আজকে প্রতিমা বন্দ্যোপাধ্যায় আর গীতা দত্ত। প্রেম শুধু এক বাতি আলোর নাচনে ঝরে কাঁপনে, যখন তখন মাতামাতি মাতামাতি জীবনে প্রেম শুধু এক মোমবাতি আলোর নাচনে ঝড়ের কাঁপনে, যখন তখন মাতামাতি জীবনে রং বদলে যায় রাতারাতি। হ্যাঁ, আচ্ছা
1 বছর বয়স, সেই সময় তিনি পিতৃহারা হন। মাত্র 5 বছর বয়সে তার গান শেখার হাতেখড়ি। বিশিষ্ট সঙ্গীত শিক্ষক প্রকাশকালী ঘোষালের কাছে নিয়ে গেলেন তার মা গানের তালিম দিতে। এবং যখন তার মা নিয়ে যান তখন খুব অসুবিধার মধ্যে, অভাব অনটনের মধ্যেই ছিলেন, কিন্তু তার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে মেয়ে গান শিখুক। সেই জন্য তিনি যত অসুবিধাই হোক, যত কষ্টই হোক, তিনি অনেক কষ্ট করে একটি হারমোনিয়াম কিনে দিয়েছিলেন এবং প্রকাশকালী ঘোষালের কাছে নিয়ে গেছিলেন গানের তালিম দিতে। এরপর তার মিষ্টি গলা এবং মায়াবী কণ্ঠ দুটোই তার মধ্যে ছিল। সেই অধিকারিণী হওয়ার জন্য প্রকাশকালী মহাশয় তার গুরু ভীষ্মদেব ভট্টাচার্যের কাছে নিয়ে যান এবং সেখানেও প্রতিমা বন্দ্যোপাধ্যায় ক্লাসিক্যাল শিক্ষার তালিম নেন। একবার বাংলাদেশে ঢাকায় আত্মীয়ের বাড়ি যান, সেখানে ঢাকা রেডিওতে যোগাযোগ করিয়ে দেন। তখন প্রতিমার বয়স 7 কি 8 বছর। এরপর কলকাতায় ফিরে এসেও তিনি কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে গান করে বেড়াচ্ছেন। তখন তার বয়স খুবই অল্প। সেই সময় অমিয় বন্দ্যোপাধ্যায় এসে প্রতিমা দেবীর মায়ের কাছে তাকে বিয়ে করার প্রস্তাব দেন। তখন অনেক অল্প বয়সেই, প্রায় 13-14 বছর বয়সেই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হয়ে যায়। স্কুলের গণ্ডিও পার করেননি তখন। এরপর সুরকার সুধীরলাল চক্রবর্তী সুরে সুনন্দা ছবির গানে প্রথম প্লেব্যাক করেন প্রতিমা দেবী। তারপরেই আস্তে আস্তে প্রতিমা দেবীর নাম গানের জগতে প্রতিষ্ঠা পেতে শুরু করলো। এরপরে আরেকটি গানে চলে যাব, তারপর আবার কথায় আসবো। হ্যাঁ অপর্ণা, তুমি এসছো। আজকে অনেকেই রয়েছে। আজকে প্রতিমা বন্দ্যোপাধ্যায় আর গীতা দত্ত, এই দুজনকে আমি ভাগ করে নিয়েছি। এই দুজনকে ভাগ করে নিয়ে দুটো হাফে দুজনকে নিয়ে আর কি গান করা হবে। খুশি খুশি আর দু চোখে তবু একে লাজ, তুমি যে আসবে পরে কে রামধনু সাজ। মন যে খুশি খুশি আর দু চোখে তবু একে লাজ, তুমি যে আসবে এখনই করে কে পরে কে রামধনু সাজ। মন যে খুশি খুশি আজ। খুশি খুশি আজ। চামেলি মালতী নাকি চম্পায় মানাবে কোন ফুল বুঝি না এ মালায়। চামেলি মালতী নাকি চম্পায় মানাবে কোন ফুল বুঝি না এ মালা। রাখি এলো চুল নাকি বাঁধে কবরে, টিপখানি কিভাবে পরে। রাখি এলো চুল নাকি বাঁধে কবরে, টিপখানি কিভাবে পরে। চন্দনে আঁকি আমি কোন কারো কাজ, তুমি যে আসবে এখনই করে কে পরে কে রামধনু সাজ। মন যে খুশি খুশি আজ দু চোখে তবু একই লাজ, তুমি যে আসবে এখনই করে কে পরে কে রামধনু সাজ। মন যে খুশি খুশি আজ। কি মিষ্টি গলা, সত্যি সত্যি। ওনার যখন বয়স হয়ে গেছিল অনেক, তখন এই গলার কণ্ঠ কিন্তু একই রকম সুরেলাই ছিল। যাই হোক, 1954 সালে আরেকটি সিনেমা তৈরি হলো ঢুলি। প্রখ্যাত ক্ল্যারিনেট শিল্পী রাজেন সরকার ভারতীয় রাগের উপর বেস করে একটি গান করালেন প্রতিমা দেবীকে দিয়ে।
সেখানে তিনি গানটি করে সেই সময়ের ওই সিনেমাতে ধনঞ্জয় ভট্টাচার্য, হেমন্ত মুখোপাধ্যায় এইসব প্রথিতযশা শিল্পীদের কাছে এইসব প্রথিতযশা শিল্পীদের সঙ্গে গান করেও নিজের জায়গাটা করে নিতে পেরেছিলেন। গানটি ছিল নিঙারিয়া নীল শাড়ি শ্রীমতী চলে। গানটিতে কোনো রকম কালোয়াতি কাজ তিনি দেখাননি, অথচ সুন্দর সূক্ষ্ম কাজ দিয়ে গানটিতে অন্য একটি মাত্রায় নিয়ে চলে গেছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এরপর 1955 সালে সাপমোচনে তিনি গাইলেন ত্রিবেণী তীর্থপথে চিন্ময় লাহিড়ীর সঙ্গে। চলুন আরেকটি গানে চলে যাই। ভালো করে শুনতে পাচ্ছি না, নেট প্রবলেম করছে। সবারই কি নেট প্রবলেম করছে আজকে? ছলকে পড়ে কলকে ফুলে মধুজি আর রয় না, শুনতে পাচ্ছি না। চাপার বনে গান ধরেছে বিন্দেশি কোন ময়না। ছলকে পড়ে কলকে ফুলে মধুজি আর রয় না, চাপার বনে গান ধরেছে বিন্দেশি কোন ময়না। পশ্চিমে আসছে কালো তীরে মধ্যে এমন সময় পাশে যে আজ তোমার কথা কয় না, বনে গান ধরেছে বিন্দেশি ময়না। কোন সুদূরে আছো বন্ধু, কোথায় পরবাসে পদ্মকলি নয়ন অবস্থা হয়ে আসে। কোন সুদূরে আছো, কোথায় পরবাসে পদ্মকলি নয়ন অবস্থা হয়ে আসে। আগুনে নৌকার ছায়ায় থাকে অবুঝ মন সবুজ হয়ে তোমার স্বপন থাকে। এমন দিনে বন্ধু তোমার অদেখায় আর সয় না, চাপার বনে গান ধরেছে বিন্দেশি কোন ময়না। চলকে পরে কলকে আর রয় না, চাপার বনে গান ধরেছে কোন ময়না। নেট ওখানে খুব স্লো না? আজকে সবাই দেখছি লিখেছে নেটের, কখন আবার নেট ডিস্টার্ব করে। ঠিক আছে, এই গানটা শুনতে থাকো। আধার আমার ভালো লাগে, আমার ভালো লাগে।
না কেউ সেরকম আজকে, না প্রবলেম করছে নেট। দেখো ভালো ভালো গানগুলো, কত পুরনো গান, সেই আমরা ছোটবেলায় অনুরোধের আসরে এইসব গান শুনেছি, আর এই গান ভীষণ নস্টালজিক হয়ে পড়ি। তুমি আম্বানিকে খুন করে ফেলতে পারো, চলো আমিও তোমার সাথে যাবো তাপসী। পরের কিছু কথায় আসি প্রতিমা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে। যুগান্তকারী শিল্পী ও সঙ্গেও গান করেছিলেন। তপন সিংহের ক্ষুদিত পাষাণ মুক্তি পেয়েছিল 1960 সালে, যেখানে সুর দিয়েছিলেন আলী আকবর খান। তপন সিংহ ওনাকে বললেন যে রবীন্দ্রসঙ্গীত যে রাতে মোর ঝড়ে, এই গানের সুর দিয়ে যদি কোনো গান করা যায়। আলী আকবর খান গান বাঁধলেন कैसे कटे सजनी ये रजनी। এই গানে উস্তাদ আমির আলীর সঙ্গে লিয়েছিলেন প্রতিমা দেবী। এরপর 1960 সালে মুক্তি পেল নতুন ফসল ছবিটি। রায়চাঁদ বড়াল আর উস্তাদ ইয়াদ খানের সঙ্গীত পরিচালনায় আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। এটা 1969 খ্রিস্টাব্দে হেমন্তবাবুর মানে 1969 খ্রিস্টাব্দে এটা করেছিলেন। আর হেমন্তবাবুর সুরে পরিণীতা ছবিতে গিয়েছিলেন কুসুম দোলায় দোলে শ্যামরায়। তিনি যে শুধু আধুনিক গান বা রাগাশ্রয়ী বাংলা গান করেছেন তাই নয়, কীর্তনাঙ্গের গানও তিনি করেছিলেন। 1968-তে চৌরঙ্গী সিনেমা রবীন্দ্রসঙ্গীত, এই মনে রেখো। এরপর প্রতিমা দেবীর রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বের হলো। ছুটি, চৌরঙ্গী আর পরিণীতা, এই 3টি বাংলা ছবির জন্য পুরস্কার বিএফজের পুরস্কার। চলুন এরপর পরের একটি গানে চলে যাই। ভালো লাগছে গান দাদা? আমি একটু পুরনো দিনের গান আনতে চেষ্টা করি, কারণ আমাদের এই জেনারেশনে আমরা একটু পুরনো গানই ভালোবাসি। নতুন গান তো সবসময় শুনছি, এইসব গান তো এখন আর শোনাই যায় না, করছে ভীষণ। প্রতিমা বন্দ্যোপাধ্যায় মেঘলা ভাঙা রোদ উঠেছে লাগছে ভারী মিষ্টি। মেঘলা ভাঙা রোদ উঠেছে লাগছে মিষ্টি। মেঘলা জল চিকমি কলকে ফুলে ময়না পাখির শিশুটি। মেঘলা ভাঙা রোদ উঠেছে লাগছে ভারী মিষ্টি। ঝুমকা যাবার বনসাতে যায় যে হাওয়া মন কাঁপিয়ে। ফসলা কতক বৃষ্টি। ভাঙা রোদ উঠেছে লাগছে ভারী মিষ্টি। মেঘলা কুল 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 ছোট্ট নদী আল্লাহ চপ 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 বদ
তন্ময়। মেঘলা, আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, কাজে এই গানটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। সুধীন দাশগুপ্তর কাছে তার স্ত্রী, বাবা কি করি বলো তো, আমি পরে শুনে নিও সেরকম হলে অপর্ণা। সুধীন দাশগুপ্তর কাছে তার স্ত্রী মঞ্জু দাশগুপ্তের দীর্ঘদিনের আবদার যে ওনাকে নিয়ে সুধীনবাবু যদি একটি গান লেখেন। সুধীনবাবু আবদার মেটাতে একটি গান লিখলেন নিজের স্ত্রীর জন্য এবং স্ত্রীকে জিজ্ঞেস করলেন গানটি কাকে দিয়ে করাবেন। চোখ বুঝে মঞ্জু দেবী একজনের নামই করলেন, প্রতিমা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সমস্যা হলো ততদিনে প্রতিমা দেবী পারিবারিক ও নিজে মানসিক অবসাদজনিত কারণে গান গাওয়াই ছেড়ে দিয়েছেন। সুধীনবাবু যখন তাঁর স্ত্রীর ইচ্ছের কথা বললেন তখন এক কথায় তিনি রাজি হয়ে গেলেন। 1961 সালে গাওয়া গানটি অমর হয়ে গেল। শুনতে থাকুন। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন আমায় উজাড় করে নেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়। আমি যেন হই তোমার মাঝে ধন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। আমি ছিলেন তোমার প্রেমে প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমার মনের আখরে অনেক ছন্দ লিপিকা। সেদিন আজও আমার কেমন করে যেন আমায় খুঁজে জীবন তারে যে বোঝাই সহজ পণ্য, না হয় তোমার কাছে মতি গণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো জন্য। প্রতিমা বন্দ্যোপাধ্যায় সময় রাখলাম, এরপরে আসছি, শুনতে থাকুন। অপর্ণা বোধহয় রয়েছে শুধু, আর কাউকে আমি এখন দেখতে পাচ্ছি না। ভাগ করে নিয়েছি, একটা প্রতিমা বন্দ্যোপাধ্যায় একটা হাপে, আর এক হাপে গীতা দত্ত। প্রতিমা বন্দ্যোপাধ্যায় মোটামুটি অর্ধেক শেষ করে দিলাম, এবার গীতা দত্ততে আসছি। শোনো, আগে ওনারা দিচ্ছি, তারপরে কথায় আসবো, কথায় ও গানে।
ভীষণ স্লো নেট, সময় লাগছে আসতে, গানগুলো ভীষণ দেরি করে করে আসছে। এখন শুনতে পাচ্ছ অপর্ণা? এত কেন স্লো, কেন বুঝতেই পারছি না, নেট ভীষণ ভোগাচ্ছে। হ্যাঁ, গীতা দত্ত এমনই একজন মানুষ ছিলেন, গীতা দত্ত মানুষটি এমনই ছিলেন যে মানে তার সুরেলা কণ্ঠ এবং তার গলায় এত, ঠিক আছে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে চুপি নিশিরাত বাঁকা চাঁদ চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে বাঁকা চাঁদ চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরাত ভাঙা ঘরে তবু এলো জোছনা, ভাঙা ঘরে দুদিনের খেলা ঘর, ভাঙা তবু এলো জোছনা, ফুলে ফুলেছে স্বপ্ন বাসর করিল, জীবনে যতটুকু চেয়েছি মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি। রাত বাঁকা চাঁদ আকাশে বাজে বাতাসে বাতাসে নিশিরাত পথে পথে যত আশা গিয়েছিল ফুরায়ে, পথে পথে চলিতে যত আশা গিয়েছিল ফুরায়ে, গজমতি হারে যেন ধুলিতে ভিখারি পেল আজ, চেয়েছি বেশি পেয়েছি পেয়েছি নিশিরাত বাজে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। আহা কি মিষ্টি গলা! এই গান পৃথিবী আমারে চায় ছবি লিপ দিয়েছিলেন গীতা দত্ত। সঙ্গীত বিশেষজ্ঞরা বলতেন তার কণ্ঠে এমনই এক মাদকতা ছিল যে মধু আওরণের সুখ সবটাই সমানভাবে প্রকাশ পেত তার কণ্ঠে। তার জীবনে সাফল্য থেকে ভালোবাসা থেকে প্রতারণা সবই খেলা করে গেছে।
ওপি নায়ার, মদন মোহন, শচীন দেববর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষ, এইসব বড় বড় সুরকারের কাটিয়েছিলেন চরম অর্থকষ্টের মধ্য দিয়ে। নার্ভাস ব্রেকডাউনের পর নিজের ছেলে মেয়ে, তবু তার গান জনপ্রিয় আমাদের কাছে। তার গান শুনলেই মনের ভেতর জাদুকাঠি ছুঁয়ে দিয়ে যায়। পরে একটা বাংলা, একটা হিন্দি, এইভাবে আজকে আমি সাজিয়েছি গীতা দত্তকে নিয়ে। ঠিক আছে, গীতা দত্ত হয়ে গেলে আমি আরেকবার দেব। बाबूजी धीरे बड़े धोखे हैं, बड़े धोखेदार भी बड़े धोखे हैं खुदा हम। बाबूजी धीरे चलना, जैसे जाते हो सब कुछ लुटाए, हम है राह में बाबू जरा। हाँ, बड़े धोखे हैं, बड़े धोखे हैं। भोले भाले करना दिल को हवा के हवाले, काम ही सबका नाजुक बात है, आके होठों से टूटेंगे प्याले। हाँ, बड़े धोखे हैं, बड़े धोखे हैं इस राह में। बाबूजी धीरे चलना, जरा संभलना। हाँ, बाबूजी धीरे चलना। हो गई है किसी से जो अनबन, हमने दूसरा कोई भाने की राहें अजब है, तो अकेला तो लाखों है दुश्मन। हाँ, बड़े धोखे हैं, बड़े धोखे हैं इस राह में। बाबूजी धीरे चलना, जरा संभलना। हाँ, बड़े धोखे हैं, धोखे हैं। बाबूजी धीरे चलना। বাংলাদেশে ফরিদপুরের রায় পরিবারের মেয়ে ছিলেন গীতা রায়। পরবর্তীকালে কলকাতা এবং তারও পরে বোম্বে চলে আসেন। একদিন ঘরের মধ্যে তিনি গুনগুন করে গান করছিলেন। সেই সময় প্রখ্যাত সঙ্গীত পরিচালক হনুমান প্রসাদ পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। গীতা দত্তের গান কানে আসতেই তিনি দাঁড়িয়ে পড়লেন। তিনি গীতা রায় বাবা মাকে, তখন তিনি আসলে গীতা বৈবাহিক সূত্রে বাবা মাকে রাজি করিয়ে করলেন। উনি প্রথম সিনেমাতে প্লেব্যাক করিয়েছিলেন, ভক্ত পড়তে থাকলো। এরপর স্বাধীনতার বছর 1947 খ্রিস্টাব্দে দো ভাই ছবিতে তার আরেকটি গান প্লেব্যাক হলো। এবার গানে চলে আসছি। তারপরে আসছি গীতা দত্তকে নিয়ে আরও কথায়। ওনার সম্বন্ধে অনেক কিছু আছে, এত বড় একজন শিল্পী। ঝনক ঝনক কনক নতুন নতুন কুড়ি ফোটে লাজে, ঝনক 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 কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে লাজে, ঝনক की
ঝনক কখন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে ঝনক ঝনক। ভাঙানোর শীষে 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 হৃদয় গোপন ছোঁয়ার মাঝে কনক কখন বাজে ঝনক ঝনক। কিছু শোনা যাচ্ছে না আজকে। 1951 পুরো জীবনটাই বদলে গেল করে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। আর এই ছবি প্রথমে ভালো লাগা, তারপর গুরু শুনতে পাচ্ছে না, ওরা প্রচুর বারবার নেটটা ডিস্টার্ব করছে, মানে গুরুদা চলে যাচ্ছে ওই গানটিতে, এর পরের গানটিতে। তোমার হ্যাঁ শুনতে পাচ্ছি না, কারণ এখানেও বারবার নেট স্লো হয়ে যাচ্ছে, নেট কেটে যাচ্ছে। হ্যাঁ গো, শুধু কেটে যাচ্ছে, বারবার নেট চলে যাচ্ছে। আজকে কতক্ষণ আমি অনুষ্ঠান, ভীষণ নেট স্লো, মনে হচ্ছে মাঝখানে বন্ধ করে দিতে হবে। দেখি আর একবার একটুখানি ট্রাই করে। আবার একটু কথা গীতা দত্তের জীবনী আর তার সাথে তার গান নিয়ে আজকে। দেবানন্দ আর না করা যাবে না মনে হচ্ছে।
আজকে কি শেষ করে দেব? তোমরা শুনতে পাচ্ছ কেউ? আমি বুঝতে পারছি না, কারণ এখানে ভীষণ নেট ডিস্টার্ব। যদি বলো চালাতে আমি তাহলে শুরু করব, মানে অনুষ্ঠানটা রাখবো, আর আদারওয়াইজ নাহলে স্টপ করে দেব। কি করি বলো? যদি তোমরা বলো আমি তাহলে চালাবো, মানে অনুষ্ঠানটা চালু করব। শোনা যাচ্ছে? দেবানন্দ আর গুরুদত্ত দুজনে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দেবানন্দের প্রযোজনার বাঁশি ছবিটি হয়েছিল তখন গুরুদত্ত একদম নতুন ইন্ডাস্ট্রিতে। এটাই তার প্রথম ডিরেকশনের বই। গীতা দত্তের তখন অলরেডি জনপ্রিয়তা একেবারে এসে গেছে। এই বইটি করতে গিয়েই দুজনের প্রেমে পড়া। 50-এর দশকে গীতা দত্তের একদম গোল্ডেন টাইম। একটার পর একটা ভালো গান উপহার দিয়ে চলেছেন শ্রোতাদের। এরপর গুরুদত্তের সঙ্গে বিয়ে হলো, প্রথম সন্তান হলো। তারপর আস্তে আস্তে সংসারের মধ্যে নিজেকে ব্যস্ত করতে লাগলেন গীতা দত্ত, আর কমতে লাগলো তার গান করার সংখ্যা। এরপরেই 1955 সালে মিস্টার অ্যান্ড মিসেস 5 এই সিনেমা গুরুদত্ত পরিচালনা করেছিলেন, আর বিপরীতে ছিলেন মধুবালা। ওপি নায়ার ছিলেন এই সিনেমার সুরকার। ওনার সুরে বেশ কয়েকটি গান করেছিলেন গীতা দত্ত। আবার নতুন করে তার প্রকাশ ঘটল গানের জগতে। এরপর একটি গান আমরা যাব, তারপরে আবার কিছু ঘটনা, মানে কিছু গান, তার সাথে গীতা দত্তের জীবনী, এবং এত বড় মাপের একজন শিল্পী অথচ তার শেষ জীবনটা ভীষণ কষ্টের মধ্যে দিয়ে কেটেছে। আচ্ছা, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান দিচ্ছি, গীতা দত্ত শেষ করে নিয়ে দিচ্ছি অপর্ণা, এটা মাঝপথে চলছে তো। দেবো অপর্ণা, দেবো। জুড়ে স্বপ্ন মায়া চাঁদের জ্যোৎস্নায়, অঝোর ঝরে ঝরনা তারি মাটি রঙিনায়। আকাশ জুড়ে স্বপ্ন মায়া চাঁদের জ্যোৎস্নায়, অঝোর ঝরে ঝরনা তারি মাটি রঙিনায়। সোনার শিশু চোখ মেলেছে ধানের খেতেতে, ঝিলে মিলে উতল হাওয়া ঘুম পাড়ানি গায়। আয় আয় ময়না মতির গায়, হাই হাই নাচন দেখে যায়। লাল লাল পালক ফুটেছে, লাল লাল ভমরা জুটেছে। আকাশে আর বাতাসে তার কানকানি শোনা যায়। অথই সবুজ স্বপ্ন জাগে বনের কিনারায়, আগুন হেথায় মুখর সদায় প্রাণের সারায়। অথই সবুজ স্বপ্ন জাগে বনের কিনারায়, আগুন হেথায় মুখর সদায় প্রাণের সারায়। নদীর বুকে ঢেউয়ের কলল মাতন তুলেছে, ভালোবাসার লগন সবার হৃদয় মোহনায়। আয় আয় ময়না মতির গায়, হাই হাই নাচন দেখে যায়। লাল লাল পালক ফুটেছে, লাল লাল ভমরা জুটেছে। আকাশে আর বাতাসে তার কানকানি শোনা যায়। নূতন নূতন স্বপ্ন দিয়ে সুদূর নীলিমায়, রামধনু ওই আবেশ ছড়ায় রঙের তুলিকায়। নূতন নূতন স্বপ্ন দিয়ে সুদূর নীলিমায়, রামধনু ওই আবেশ ছড়ায় রঙের তুলিকায়। কত দিনে বৃক্ষ হিয়া আজকে ভরেছে, কত আশার সুর মিলেছে মনের কবিতায়। আয় আয় ময়না মতির গায়, হাই হাই নাচন দেখে যায়। লাল লাল পালক ফুটেছে, লাল লাল ভমরা জুটেছে। আকাশে আর বাতাসে তার কানকানি শোনা যায়। 1956 সালে গুরুদত্ত সিআইডি ছবিতে হাত দিলেন।
আর এই ছবিতে নিয়ে এলেন একজন নতুন নায়িকা, যার নাম ওয়াহিদা রহমান। তাদের নিয়ে শুরু হলো নানা রকম কানাঘুষো, যা গীতা দত্তের কানে পৌঁছলো। এরপর গীতা দত্ত আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়তে লাগলেন। স্ত্রীকে খানিকটা সান্ত্বনা দেওয়ার জন্য গুরুদত্ত আবার একটি সিনেমা পরিচালনা করলেন, গার্ড বইটি, যার নায়িকা আবারও ওয়াহিদা রহমান। গীতা দত্ত প্লেব্যাক করবেন ঠিক হলো। এই ছবিতে গীতা দত্ত কাজ শুরু করলেন। মাত্র 5-6 দিনের মাথায় আবার তার মনের ভেতরে কিছু একটা দানা বাঁধল, যার জন্য তিনি সরে দাঁড়ালেন গান থেকে এবং স্বাভাবিকভাবেই সিনেমাটি বন্ধ করে দিতে হলো। দুজনের দাম্পত্য দাঁড়ালো গিয়ে বিরাট এক প্রশ্নচিহ্নের মুখোমুখি। ভেঙে গেল তাদের 5 বছরের দাম্পত্য। হয়তো ভাঙারই ছিল। মানসিকভাবে গীতা দত্ত একদম ভেঙে পড়লেন, যার প্রভাব তার শরীর স্বাস্থ্যের উপর এসে পড়ল। এইভাবে একটি শিল্পী চিরতরে হারিয়ে গেল। তবে বাংলাকে উনি যে গানের ডালি উপহার দিয়ে গেছেন তা আজও সমানভাবে জনপ্রিয়। গীতা দত্তকে নিয়ে আলোচনা এত অল্প সময় শেষ হওয়ার নয়। আবার আসবো ওনাকে নিয়ে, হিন্দির প্লেব্যাকের সম্ভার নিয়ে আবার আসবো। আপাতত আরেকটি গান দিয়ে গীতা দত্তের এবারকার মতো আজকের মতো অনুষ্ঠানটা শেষ করব। তারপর অপর্ণার অনুরোধের গানটি রাখবো। आँखों ही आँखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आँखों ही आँखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आँखों ही आँखों में आँखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आँखों ही आँखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आँखों ही आँखों में आँखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आँखों ही आँखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आँखों ही आँखों में आँखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आँखों ही आँखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आँखों ही आँखों में आँखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आँखों ही आँखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया।
आंखों ही आंखों में इशारा हो गया बैठ बैठ जीने का सहारा हो गया आंखों ही आंखों में বাহ, মোহাম্মদ রাফি আর গীতা দত্তের কণ্ঠে এই গানটি শুনলাম। অনেক পুরনো গান, এত ভালো লাগে এইসব গানগুলো, মানে যতবার শুনি কখনো যেন পুরনো হয় না। আজকে আপাতত প্রতিমা বন্দ্যোপাধ্যায় আর গীতা দত্তকে নিয়ে অনুষ্ঠান করলাম দুটো পর্বে, কিন্তু ওনাদের এতটাই গানের সম্ভার, ওনাদের এতটাই পরিচিতি যে এই অল্প সময়ের মধ্যে শেষ হওয়ার নয়। কিন্তু আমাদের সময় তো বাধা, আমাদের তো শেষ করতেই হবে, কিছু ফিরে যেতেই হবে, আবার নিশ্চয়ই ফিরে আসব। তবে এখন একটা অপর্ণার অনুরোধ আছে যে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের বড় সাত জাগে, তাই তো অপর্ণা? বড় সাত জাগে একবার তোমায় দেখি, তুমি শোনো। এই গানটি করে আজকের মতো শুভরাত্রি জানাবো। সুরের খেলা আবার বড় সাধ জাগে একবার তোমায় দেখি কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি স্মৃতি জানলা খুলে চেয়ে থাকি স্মৃতি জানলা খুলে চেয়ে থাকি চোখ তুলে যতটুকু আলো আসে সে আলোয় মন ভরে যায় কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি কি যে বলো শুভা, লজ্জা পাও? অন্ধকারে তোমার গলাও কত মিষ্টি। কত রাত কেটে গেল আমি আধারে রয়ে গেলাম আমার অন্ধকারে কত রাত কেটে গেল আমি আধারে রয়ে গেলাম তবু ভোরে স্বপ্ন থেকে সেই ছবি ঘুরে স্বপ্ন থেকে সেই ছবি যাই এঁকে রঙে রঙে সুরে সুরে ওরা যদি গান হয়ে যায় কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি বড় সাধ জাগে একবার তোমায় দেখি একবার তোমায় দেখি শুভরাত্রি, টাটা, বাই। আর শুভ্রা, তোমার সাথে তুমি আমাকে যেটা বললে এটা আমার একদম মতামত মিলছে না, কারণ তোমার গলা ভীষণ মিষ্টি, একদম মানে কি বলবো, অমৃতের থেকেও যদি কিছু বেশি থাকে তবে তাই। ঠিক আছে, টাটা।